জয়গুরু। আজকে সেপ্টেম্বরের 25 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমরা আছি ঢাকার লালবাগ কেল্লা, যেটা প্রসিদ্ধ একটা ঐতিহাসিক প্লেস। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে লা তাত্তাবিউ খুতুওয়াতুশ শাইতান। পবিত্র কোরআনে আল্লাহ বলছে যে তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, এই বিষয়টা বলতে শয়তানের অনুসরণ দুই ধরনের। এক ধরনের হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে, আর একটা হচ্ছে দিনের ক্ষেত্রে বা ধর্মের ক্ষেত্রে। তো দুনিয়াবী ক্ষেত্রে শয়তানের অনুসরণ, এটা আমরা সবাই বিবেক সম্পন্ন ব্যক্তি তার নিজের জ্ঞান দিয়েই অনুভব করতে পারি যে কোনটা শয়তানি কর্ম, কোনটা হচ্ছে ভালো কর্ম, সৎকর্ম। এটা আমরা দুনিয়াবী ক্ষেত্রে বুঝি, কিন্তু দিনের ক্ষেত্রে শয়তানির অনুসরণ কোন কোন জায়গায় ঘটছে এটা আমরা জ্ঞানের দিক থেকে অজ্ঞতা। এই বিষয়টা আমি আজ কোরআন গবেষক হিসাবে পৃথিবীর সকল মানুষকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে শয়তানের অনুসরণ কোথায় কোথায় ঘটছে এটা আমার জানানোর দায়িত্ববোধ বলে আমি মনে করি, দায়িত্ব কর্তব্যবোধ। সেটা এইরকম, যেমন আমরা শয়তানের অনুসরণ দিনের ক্ষেত্রে কোনটা, আর শয়তানের অনুসরণ আল্লাহর ক্ষেত্রে বা নবীর ক্ষেত্রে কোনটা, এই ধর্মের ক্ষেত্রে নবীর অনুসরণ কোনটা। এই বিষয়টা আমি দেখছি যে আমরা ধর্মীয় অনুসরণ করতে গেলে নবীর অনুসরণ করতে হবে, আর নবীর অনুসরণ করতে গেলে নবী যা অনুসরণ করছে সেটা করতে হবে। নবী ওহীব্যতীত কোনো কিছু অনুসরণ করে নাই, সূরা আনামের 50 নম্বর আয়াত। এবং নবী ওহীব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। যাহা ওহী তাহা কোরআন। এই কোরআন মোতাবেক যারা কোরআন অনুসরণ করে তারা নবীর অনুসারী। কোরআন বহির্ভূত যারা দিনের ব্যাপারে কোনো কিছু অনুসরণ করে বা ফয়সালা দেয়, তারা ধর্মীয় দৃষ্টিকোণটি জালেম ফাঁসে কাফের, সূরা মাইদা 45-47 নম্বর আয়াত। তাহলে কোরআনের বহির্ভূত যে সমস্ত বিষয়গুলো দিনের ক্ষেত্রে অনুসরণযোগ্য বা করা হচ্ছে, ওটাই হচ্ছে শয়তানের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে শয়তানের অনুসরণ। বুঝতে পারছি? যেমন আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা করে নেই, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়াটা এটা একটা শয়তানের অনুসরণ। আজান দিতে হবে মসজিদে নামাজের সময়, এইটাও নেই করেন, তাহলে এটা একটা শয়তানের অনুসরণ। এরকমভাবে দাড়ি লম্বা করে মোচ কেটে ফেলতে হবে, এটা কোরআনে নেই। তাহলে দিনের ক্ষেত্রে যারা মোচ কাটছে তারা শয়তানের অনুসরণে কাটছে। এই টুপি পাগড়ি জুব্বা লম্বা লেবাস, এইটা কোরআনের কোনো আয়াতে উল্লেখ নেই যে টুপি পাগড়ি জুব্বা ইসলামিক পোশাক, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। দিনের ক্ষেত্রে যদি আমরা এটা অনুসরণ করি তাহলে এটা শয়তানের ক্ষেত্রে অনুসরণ। লম্বা জুব্বা এটা সামাজিক পোশাক হলে ওটা আর একটা ব্যাপার। তা আমাদের বাংলাদেশের সামাজিক পোশাক তো ওইটা না। আমাদের টুপি পাগড়ি জুব্বা মোস্কাটা এটা হচ্ছে দিনের ক্ষেত্রে দিনের অনুসরণে আমরা করছি। তাহলে এটা যেহেতু কোরআনে নাই, তাহলে দিনের ক্ষেত্রে যে কোরআন বহির্ভূত যে কার্যক্রম, ওইটাকে অনুসরণ করা মানে শয়তানের অনুসরণ করা। কি বুঝতে পারছো? যেমন সেজদার ব্যাপারে আমরা কাবা ঘরের দিকে লক্ষ্য করে সেজদা করছি, এই ব্যাপারটা সেজদার ব্যাপারে কোরআনে কি বলল? কোরআনে বললো ওয়াসজুদুল আদামা, আদম কাবায় আল্লাহকে সেজদা। আর এই মক্কার কাবা ঘর বা ওই যে হেরেম শরীফ বা ওইটা মাকামে ইব্রাহিম, ওটা সেজদার স্থান না, ওটা কাবা না, মানে সেজদার কাবা না। সূরা বাকারা 125 নম্বর আয়াতে বলছে মান আত্তাখাযু মান মাকাম মিন মাকামে ইব্রাহিম মুসাল্লি, যে মাকামে ইব্রাহিমকে মুসাল্লি আদায় করার স্থান নির্ধারণ করা, সাব্যস্ত করা, এটা কিন্তু সেজদা স্থান। তাহলে যারা আদম কাবায় সেজদা না করে এরকমভাবে সেজদার ব্যাপারে অন্যান্য দিকে সেজদা করছে, কাবা ঘরের দিকে সেজদা করছে, অন্যান্য জায়গায় মসজিদে সেজদা করছে, এটা হচ্ছে সেজদার ব্যাপারে শয়তানের অনুসরণ করা। এরকমভাবে বলতে গেলে আরও অনেক সময় লাগবে। আমি যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি যে দিনের ক্ষেত্রে শয়তানের অনুসরণ, ওইটা কোরআন অনুসরণ না করে যারা দিনের ব্যাপারে এজমা, কিয়াস, ফতুয়া, হাদিস কিংবা মানব রচিত গ্রন্থ দ্বারা দিনের অনুসরণ করছে, ওইটা হচ্ছে শয়তানের অনুসরণ। এদের জন্য আল্লাহ বলল সূরা বাকারা 79 নম্বর আয়াত, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর দিকে চালিয়ে দেয়, আল্লাহর নামে চালিয়ে দেয়,
তা আজকে বর্তমান সমাজে জামাত ইসলাম চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটত্রিশ, হিজবুত তাহরির, কাদিয়ানী, পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী, মসজিদপন্থী, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাবলীগ আলা, হাজী সাহেব, যত কিছু যা কিছু আছে দিনের ক্ষেত্রে যা যা অনুসরণ করছে, হ্যাঁ, এটা একটাও কোরআনে নেই। তাহলে দিনের ক্ষেত্রে এরা হচ্ছে শয়তানের অনুসারী। তার কারণ দিনের ক্ষেত্রে আদমকে ভাই আল্লাহকে সেজদা করার বিধানটাই হচ্ছে আল্লাহর হুকুম। আর ইবলিস আদমকে ভাই সেজদা না করে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বেহেশত থেকে বঞ্চিত হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর আয়াত। তাহলে যারা যারা দিনের ক্ষেত্রে আদমকে ভাই সেজদার মাধ্যমে কোরআন অনুসরণে দিন পালন করছে, এরা নবীর অনুসারী, এটা আল্লাহর অনুসারী, এটাই ইসলামের দল। আর যারা আদমকে ভাই সেজদা না করে দিনের ক্ষেত্রে কোরআন বহির্ভূত 5 ওয়াক্ত নামাজ পড়া, আজান দেওয়া, জামাতের সাথে নামাজ পড়া, এবং এরকমভাবে আরও যারা টুপি পাগড়ি জুব্বা মোজ কেটে পীরের দরবারে যেয়ে এরকমভাবে পীর পূজা করছে, ইমাম সাহেবের পূজা করছে, তাবলীগের আমির সাহেব পূজা করছে, এরা কেউ রসুল নয়। রসুল ব্যতিরিক্ত দিনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির আনুগত্য করা, এটা হচ্ছে শয়তানের অনুসরণ করা, এটা শিরক কাজ। তোমরা শিরক কাজ, শয়তানের দিনের ক্ষেত্রে শয়তানের অনুসরণ করা মানে কি? দিনের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করা। দিনের মালিক একমাত্র আল্লাহ। ফাতিহার ভিতরে বলছে মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, দিনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাকে দিনের মালিক, ধর্মের মালিক যদি আল্লাহ হয়, সেক্ষেত্রে আল্লাহর হুকুম বিধান মোতাবেক ধর্ম না করে যদি আমি আল্লাহর বিধানের বিরুদ্ধে বহির্ভূত কর্মকাণ্ডকে ধর্ম হিসাবে পালন করি, তাহলে ওই ধর্মের মালিক হচ্ছে শয়তান। তাহলে শয়তান একটা ধর্মের মালিক, আল্লাহ একটা ধর্মের মালিক। আল্লাহর ধর্ম হচ্ছে ইসলাম, আর সেটা হচ্ছে আদমকে ভাই রসুলের হাত, আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী সেজদাটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটাই ইসলাম। আর সরাসরি কাবা ঘরের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়িয়ে সেই নিরাকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এটা হচ্ছে শয়তানের আত্মসমর্পণ। শয়তান আল্লাহকে প্রভু বলে সূরা হিজরের 36 নম্বর আয়াত। শয়তান আল্লাহর কাছে আল্লাহকে সেজদা করে সূরা রাদের 15 নম্বর আয়াত। শয়তান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সূরা ইমরানের 83 নম্বর আয়াত। শয়তান সালাত আদায় করে সূরা মুমিনের 6 নম্বর আয়াত। শয়তান আল্লাহ রসুল বিশ্বাস করে এবং তার আনুগত্য করে সূরা নূরের 47 নম্বর আয়াত। শয়তান এরকমভাবে তোমার এই দিনের ক্ষেত্রে অনেক কোরআন বহির্ভূত অনেক কথা মানুষকে দিন সম্পর্কে চালিয়ে দেয়। এজন্য সূরা মাইদা 77 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল কিতাবু লা তাগলু ফিদ-দীনি গায়রাল হক। হে কিতাবীগণ, দিনের ভিতরে কোরআনের বহির্ভূত মানে সত্যের বিপরীতে কোনো কিছু প্রবেশ করায় না। তাহলে আজকে বর্তমান ইসলামকে আমি রিসার্চ করে আমি একটা পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার 2য় খণ্ডের বইয়ের ভিতরে একটা চ্যাপ্টারই দিয়েছি, যে কোরআন বহির্ভূত যে সমস্ত কথাগুলা বর্তমান প্রচলিত এই টুপি পাগড়ি জুব্বা ধারা, 5 ওয়াক্ত জুমা জামাত ধারা, ইসলামের ভিতরে ঢুকে আছে, এটা 61টা পয়েন্ট আছে। আমি কোরআন থেকে রিসার্চ করে দিয়েছি, প্রচলিত ধর্মের ভিতরে আছে অথচ কোরআনে নেই। এরকম 61টা পয়েন্ট আউট করছি, যেটা এই প্রচলিত ইসলামের ভিতরে আছে। এটা বর্জন করে এই ধরনের যারা এই টুপি পাগড়ি জুব্বাধারী মোচকাটা এই সমস্ত ইসলামের অনুসরণ করছে, এটা ধর্মীয় ব্যাপারে সম্পূর্ণ শয়তানের অনুসরণ করে। এই তাত্তাবিদ খুতুয়াতুশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে কাজ যে পথ দিয়ে চলছে, হ্যাঁ, মসজিদে যাচ্ছে, কাবা ঘরে যাচ্ছে, আজান দিয়ে দৌড় দিয়ে কাতার ধরে জামাতের সাথে দৌড় দিচ্ছে, ওদের অনুসরণ করা মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আজকে থেকে আমরা যারা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ইসলামের দিকে থাকবো, এরা আজান শুনে মসজিদে দৌড় দেব না, এরা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না, এরা দিনের ব্যাপারে টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে চুলদাড়ি মোছাকে, হ্যাঁ, দিন কায়েমের জন্য আমাদেরকে, হ্যাঁ, আল্লাহ পাকের পথ, দিনের পথ, রসুলের পথে আসার জন্য, কোরআনের পথে আসার জন্য আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই আল্লাহর দিনের কাছে আত্মসমর্পণ করে শয়তানের অনুসরণ থেকে বিরত থাকার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।